কেননা ওয়াজহুইলা রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক নাম্বার আমল ছিল নবীজির চেহারাটা দেখা। এক নাম্বার আমল ছিল নবীজির চেহারাটা দেখা। গার সুরের মধ্যে যখন দুইজন অবস্থান, ওনার রানের উপরে নবীজির মাথা দিয়া শোয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেহারা মোবারকের প্রতি তাকিয়ে আছে, নূরানী চেহারার দিকে তাকিয়ে আছে, অপলক নয়, চোখে পলক দেয় না। এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা দিয়েছে, এই চেহারার মধ্যে জিন্দেগিতে কোনোদিন মশা মাছি বসে নাই। চেহারা দিয়ে এরকম নূর আলোক টপকাইতেছে, এভাবে আলোক ঝলকাইতেছে। এরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে সাপে যখন আবু বকরের পায়ের মধ্যে কামড় দিল, বিষক্রিয়া শুরু হয়ে গেল, সমস্ত শরীরটা কালো হয়ে গেল। যন্ত্রণা সহ্য হয় না, শব্দ করে কান্না করে না, চোখ দিয়ে অঝর নয়নে পানি বের হইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাড়ি মোবারক ভিজে ভিজে এরকম নবীজির চেহারার উপরে পড়েছে। নবীজির চেহারার উপরে যখন আবু বকরের চোখের পানি পড়েছে, নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজির ঘুম ভাঙার পরে এখন বলতেছে, আবু বকর তোমার চেহারাটা কেন ফ্যাকাশে হয়ে গেল, তোমার চেহারাটা কেন কালো হয়ে গেল, আমাকে কেন বললে না? তোমার চেহারাটা কালো হলো, তুমি কেন কান্না করো, তাড়াতাড়ি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই গুহার মধ্যে অবস্থান করার পর একটা ছিদ্র ছিল, আমি ছিদ্রটা পা দিয়ে বন্ধ করে দিয়েছি। আপনার মাথাটা আমার উপরে, রানের উপরে রেখে আপনি রেস্ট করতেছেন, আরাম করতেছেন। আর আমার তিনটা জিনিস সবচাইতে পছন্দের, এক নাম্বার হলো আপনার চেহারা দেখে এরকম ভাবে আমার আত্মতৃপ্তি লাভ করা, চেহারা দেখে আমার ইবরত হাসিল করা। আপনার চেহারা দিকে অপলক নয়নে তাকিয়েছিলাম, হঠাৎ করে এই ছিদ্র দিয়ে আমার বিষধার সাপে আমার পায়ের মধ্যে আঘাত করেছে। হে আবু বকর, তুমি কেন বললে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন বলি নাই জানেননি? আমার জীবনের থেকে আপনাকে বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি। আপনাকে আমি কষ্ট দেবেন তো হয় না। আপনার চেহারা দেখতেছিলাম, আপনার নূরানী চেহারা দেখতে দেখতে অপলক নয়নে তাকিয়েছিলাম। সাপে কামড় দিয়েছে, বিষক্রিয়া আর সহ্য হয় না, সমস্ত শরীর কালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলার পর নবীজি কি করলেন? নবীজির মুখের থেকে লালা মোবারক নিয়ে শাহাদাতের আঙ্গুলের মধ্যে নিয়ে যেখানে কামড় দিয়েছে ওখানে একটা টান দিয়েছে। টান দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগের মতো ফর্সা হয়ে, আগের মতো সুন্দর সুস্থ হয়ে গেছে। আবু বকর, তুমি কেন আগে বললে না? সাথে সাথে বলতা, তোমার আর কষ্ট হতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আমল তো আপনার চেহারা দেখা। আপনার চেহারা দেখে আমার অন্তর শীতলতা অনুভব করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি কিভাবে হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সাপে দংশন করতে 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 যদি আমি আবু বকর ইবনে আবি কুহাফাকে মেরে ফেলে, তারপরে আমি আপনাকে কষ্ট দিব না। আমি সাপের বিষক্রিয়া মেনে নিতে পারি, আপনার চেহারা থেকে আমার নজর হটাই নেব, এটা আমি আবু বকর পছন্দ করি না। আল্লাহু আকবার। এজন্য মেরে মুহতারাম ভাইও, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর তিনটা আমল পছন্দ। মেরাজের রাতে নবীজি মেরাজে গিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে চলতেছে। নবীজি বলেন, ভাই জিবরাইল, এখানে আমরা দুইজন আর জানি জান্নাতের মধ্যে এরকম জুতার খরমের আওয়াজ পাওয়া যায়, এরকম ভাবে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালের জুতার খরমের আওয়াজ এখানে বসে আপনি পাইতেছেন। আল্লাহু আকবার। নবীজি যখন মেরাজ শেষ করে দুনিয়ার জমিন আসলেন, নবীজি যখন মদিনাতে চলে আসলেন, এখন জিজ্ঞাসা করলেন, হে বেলাল, হে বেলাল রে, এমন তোমার কি আমল ছিল যে আমলটা আমি জান্নাতের মধ্যে তোমার খরমের আওয়াজ পাইলাম? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোন আমল নাই, আমার তেমন কোন বেশি আমল নাই। আমার একটা আমল ছিল, আমার যেই মুহূর্তে ওযু যাইতো, আমি ওযু যাওয়ার সাথে সাথে আমি ওযুটা করে নিতাম, সাধ্য অনুযায়ী 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করতাম। এই ওযু আমলটা আল্লাহ তাআলা কবুল করে আমার এই বুজুর্গকে আল্লাহ তাআলা সারা প্রদান করেছে। নবীজি বলেন, ইনফাক ইয়া বেলাল, হে বেলাল, দান করো, দান করো, দান করো।
নবীজি বলেন ইনফাকিয়া বেলাল, বেলাল হলো ক্রীতদাস কেনা গোলাম, একটা চাকর। উমাইয়া ইবনে খালদ হলো তার বলি। ইসলাম গ্রহণ করার কারণে এরকম ভাবে তার লোহার এর আগুনের মধ্যে লোহার শিক পোড়া দিয়ে জিহ্বার মধ্যে দাগ দিয়েছে। এজন্য আশহাদু আল্লা ইলাহা বলতে পারতেন না, আশহাদু বলতেন। এ মেরে মুহতারাম বাপ, বেলালকে বলা হলো বেলাল ইসলামের নাম কি? বলে ইসলামের নাম হলো, ইসলামের জন্য কোরবানি করা হলো আমার জিহ্বাটাকে আগুনে পুড়াইয়া দাও, এটা হলো ইসলাম। খাব্বাবকে প্রশ্ন করা হলো, খাব্বাব ইসলাম কাকে বলে? খাব্বাব জুব্বা খুলে যায়, আমার পিছের দিকে তাকাও। ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহ রাস্তায় ব্যয় করার কারণে, নবীজির আদর্শ মানার কারণে আগুনের কয়লার উপর আমাকে শোয়াইছে, বুকের উপরে পাথর চাপা দিয়েছে, এটার নাম হলো ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। এজন্য মেহেরে মুহতারাম বাবাজি, এজন্য আমাদের কাজ হলো আল্লাহ তাআলার হুকুম মানা, নবীজির তরিক অনুযায়ী চলা। আর 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এরকম আরশে আজিমের নিচে ছায়া দান করবে, ইয়াউমা ইয়াজিল্লু ইল্লা জিল্লি। এরকম ভাবে যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। রাজুলুন তাসাদ্দাকু, সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন তাসাদ্দাকু, ওই মানুষ, ওই যুবক, ওই যুবতী, ওই মহিলা যে আল্লাহ রাস্তায় দান করে, এরকম মন ভরে প্রাণ ভরে আল্লাহ রাস্তায় দান করে। এরকম পৃথিবীর মধ্যে ওই দিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। যারা আল্লাহর দ্বীনের জন্য দান করে, আল্লাহ তাআলা ওই দিন তার খাস আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এই 7 শ্রেণীর একজন হলো, এক শ্রেণী হলো যারা আল্লাহর পথে ব্যয় করে। মেরে মুহতারাম ভাই, ও সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার উদাহরণ দিয়েছেন। মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের ডেফিনিশন আল্লাহ তাআলা দিতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো হলো তারাই যাদের সামনে আল্লাহ তাআলার নাম নিলে তখন তাদের দিল ভয় প্রকম্পিত হয়ে যায়। এদের 1 নাম্বার ডেফিনিশন, 1 নাম্বার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনের কথা বলা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পেয়ে যায়, এ তাদের ঈমান বাড়িয়া যায়। আর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা ভরসা করে আল্লাহ তাআলার উপরে। এরা টাকার উপরে ভরসা করে না, এরা ক্ষমতার উপরে ভরসা করে না, এরা পদের উপরে ভরসা করে না, এরা প্রশাসনকে ভয় করে না। এদের ভরসা স্থল সবাই বলেন কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ আদায় করবে, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ ওই বান্দা বান্দীকে যে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, করে দিয়েছি, টাকা দিয়েছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,